আযাব আসার আগে আগে। আর কি বাংলা বলতো না, আর বাংলা কইতো না। আফাআমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আফাআমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা দুআন ওয়া হুম ইয়ালআবুন। আফাআমিনু মাকরাল্লাহ ওয়া লা ইয়া'মানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তোমরা কি নিজেদেরকে নিরাপদ ভেবেছ? তোমরা কি এতটা নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রেখেছ? তোমরা মনে করছো তোমরা বলছান থাকছ, তোমরা মনে করছো তোমরা বনানি থাকছ, তোমরা মনে করছো তোমরা 20 তলা অট্টালিকা থাকছ, তোমরা মনে করছো তোমাদেরকে আযাব কখনো পাবে না। তোমরা করোনার ভ্যাকসিন বানিয়ে ফেলেছ, তোমরা ভেবেছো করোনা থেকে যেহেতু বেঁচে গেছ, করোনার ভ্যাকসিন তোমরা বানিয়ে ফেলেছ, তোমরা ভেবেছো আর কোনো আযাব তো মালিকের কাছে নাই। মালিকের কাছে আর কত আযাব আছে? আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করেছো। তোমরা কি ভেবেছো তোমাদের উপর আযাব আসবে না রাত্রিবেলা তোমরা ঘুমে থাকবা? তোমরা কি ভেবেছো তোমাদের উপর আযাব আসবে না দিনের বেলায় তোমরা খেল তামাশায় লিপ্ত থাকবা? তোমরা কি ভেবেছো তোমরা আযাব থেকে নিরাপদ? আল্লাহ তাআলা বলেন আমার আযাব থেকে নিরাপদ ভাবতে পারে না ক্ষতিগ্রস্ত আর কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ। পৃথিবীর কোন সুরক্ষা তোমাকে সুরক্ষা দিবে? ক্যালিফোর্নিয়া তোমাকে সুরক্ষা দিতে পারলো না। পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি তোমাদেরকে সুরক্ষা দিতে পারলো না। পৃথিবীর সবচেয়ে অস্ত্রবল সবচেয়ে বেশি শক্তিধর তোমাদেরকে সুরক্ষা দিতে পারলো না। পৃথিবীর সবচেয়ে ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা তোমাদেরকে সুরক্ষা দিতে পারলো না। সারা পৃথিবীকে তোমরা তাবাহ করে দিতে পারবে 1 মিনিটে। তোমাদের দিকে কেউ তাকাবারও সুযোগ থাকবে না। এমন ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি। লেকিন তোমরা কি মনে করেছো আহাসিবতুম, তোমরা কি মনে করেছো আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে পৃথিবীতে কোনো ক্ষমতাধর নাই, এটা কি তুমি মনে করেছো? আর কি বাংলা বলতো না? আচ্ছা আর কেমনে চ্যালেঞ্জ করতো? আর কেমনে তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে কেউ নাই, এটা কি তুমি মনে করেছো? বাশার আল আসাদ তুমি মনে করেছো 5 লক্ষ মুসলমানকে হত্যা করে তুমি বেঁচে যাবা, 1,20,00,000 মুসলমানকে দেশান্তরিত করে তুমি বেঁচে যাবা। লেকিন শেষ পর্যন্ত 17ই ডিসেম্বর কিভাবে হাওয়ায় 7ই ডিসেম্বর কিভাবে হাওয়ায় তুমি ভেসে গেছো। যারা 16 বছর ধরে এদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছো, হাজার হাজার বাড়ি আমাদেরকে বাড়ি ছাড়া করেছো, হাজার হাজার ওলামা উম্মতকে বাড়ি ছাড়া করেছো, শেষটা রব তোমাদেরকে কিভাবে 5ই আগস্ট ঘর দেশ ছাড়া করে দিয়েছে। বাড়ি ছাড়া আমরা হয়েছি, বাড়ি ছাড়া আমরা হয়েছিলাম, বাড়ি ছাড়া তারা হয়েছে দেশ ছাড়া। আমরা কি হয়েছি? তারা হয়েছে কি? ওখানে বসে বসে এখন কি বলে জানেন? এখন বসে বসে কি বলে জানেন? ইয়া লাইতানি قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي। হ্যাঁ দিল্লিতে যদি একটা বাড়ি বানাইতাম, হ্যাঁ দিল্লিতে যদি একটা বাড়ি বানাইতাম। আল্লাহ কাহিনী কি? يقول يا ليتني قدمت لحياتي। রব্বুল আলামিন কি বলেন? এরপরে কি? فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। রব বলেন এমন শাস্তি দিব পৃথিবীর আর কেউ এই শাস্তি দিতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। এমন বাধা বাঁধবো পৃথিবীর কেউ বাঁধতেও পারবে না। এবার বলেন ক্যালিফোর্নিয়া, বলেন ক্যালিফোর্নিয়া, বলেন তিলকা বে তিলকা, তিলকা বে তিলকা, দিস ইজ দ্যাট ইজ ফিলিস্তিন। ক্যালিফোর্নিয়া কেমন হলো? বলেন ফিলিস্তিন জবাবে ক্যালিফোর্নিয়া কেমন হলো? আগুনে জ্বালিয়েছে মুসলমানদের ঘর, রব জ্বালিয়েছে তোমাদের শহর। কি হয়? 1.5 বছর আর 5 দিন, 1.5 বছর আর কি? এজন্য ফাফরু ইলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 2 নাম্বার, আজ থেকে পড়ব নামাজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ ইনশাআল্লাহ। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। সবাই বলেন আরো জোরে। আল্লাহ, যারা পড়েন তারা বলবেন না, বাকিরা বলেন কয় ওয়াক্ত? বুঝেন না? যারা 5 ওয়াক্ত পড়েন তারা বলবেন না কয় ওয়াক্ত? বহুত লোকই পড়ে না। কয় ওয়াক্ত পড়বো আজ থেকে বলেন? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত পড়বেন না আর আপনি বেঁচে যাবেন, এটা হবে না। নামাজ 5 ওয়াক্ত পড়বেন না, মুআযাল্লাহ, আল্লাহর উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না, এটা হবে না। ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম। এরপরে 3 নাম্বার সিদ্ধান্ত রোজা। বলেন রোজা। বলেন ঈমান, নামাজ, রোজা। ঈমান, নামাজ, রোজা। আবার বলেন, সবাই বলেন। 4 নম্বরে পর্দা। 4 নম্বরে কি? ঈমান, নামাজ, রোজা, পর্দা। আল্লাহ, মুখস্থ হয়েছে? আজকে এখান থেকে কয়টা সবক দিয়ে ফিরবো? ঈমান, নামাজ, রোজা, পর্দা। আবার বলেন। এরপরে চুরি করব না, ডাকাতি করব না, জিনা করব না, মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, না হক অন্যের মাল ভক্ষণ করবো না। বাহ, জান কথা দিলাম, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া সুন্দর। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, তোমার দুনিয়া বানিয়ে দিব বেলালের মতো। কিছু ছিল না কিন্তু ধনী। সুবহানাল্লাহ বলে। কিছু ছিল না কিন্তু ধনী। সুবহানাল্লাহ। কি বলছি? আন্না যিকরা ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। নামাজ নামাজিকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। নামাজ নামাজিকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। রোজা রোজাদারকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? বলেন মাল ছাড়া ধনী। উদাহরণ শুনবেন, মাল ছাড়া ধনীর একটা উদাহরণ দেখাবো। মাল ছাড়া ধনী বলেন, উদাহরণ দেখাই। ইনি মাল ছাড়া ধনী, ইনি মাল ছাড়া ধনী, ইনি মাল ছাড়া ধনী। মাল ছাড়া ধনী কেমনে? আমরাই এক জাতি, আমাদের কোনো কিস্তি নেই। আমরাই এক শ্রেণী, আমাদের কোনো লোন নাই। আমাদের এক শ্রেণী, আমাদের ঘুমের ট্যাবলেট লাগে না। আলহামদুলিল্লাহ বলে না। আমাদের এক শ্রেণী, মুরগি পালা ছাড়া মুরগি খাই। আমরাই এক শ্রেণী, আমাদের জামা সবচেয়ে দামি, সবচেয়ে লম্বা। বুঝেন না? আপনাদের জামা লাগে 1.5 গজ, আমাদের লাগে 4 গজ। আপনাদের প্যান্ট গুলিস্তানে 20 টাকা দরে বেচে, আমাদেরটা কোনোখানে বেচে না। অর্ডার দিয়ে বানান লাগে। সুবহানাল্লাহ। আশ্চর্য না? তাহলে মাল ছাড়া ধনী, ইমানওয়ালা আমলওয়ালা, ইমানওয়ালা আমলওয়ালা, মাল ছাড়া ধনী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমানওয়ালা আমলওয়ালা যারা, তারা আর ভাগতে হয় না। এই সরকার আইলেও ভাগতে হয় না, ওই সরকার আইলেও ভাগতে হয় না। তুমি কি বুঝছেন? ইমান আমল হলে কোন সরকার আসলে কি করতে হয় না বলেন? বলেন আমরা আগেও ভাগি নাই, এখনো ভাগি নাই, ইনশাল্লাহ সামনেও ভাগবো না। আপনাদের কি খেয়াল? আরে ভাগলপুরে গেছে এরকম অনেক আছে না নাই? আছে না নাই? প্যাকেটটাও লেগে গেছে, পিরিয়ডটাও লেগে গেছে, ব্যাগ এন্ড ব্যাগেজ সব লেগে গেছে। শুধু আমরা আছি আলহামদুলিল্লাহ। এটা সেই ইমাম সাহেব আমরা আছে।
এদেশের ওস্তাদরা কি আছে না নাই বলেন? আমরা আলহামদুলিল্লাহ যেমন ছিলাম তেমনই আছি। অল্প কদিন একটু পলায়া পুলায়া ছিলাম, কিন্তু দেশেই ছিলাম আমরা। কি বলে من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن, যে ঈমান বানাবা, যে আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ? না, বুকে কলেজে হাত দিয়ে দাঁড়ানো যারা প্রত্যেকে কলেজে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ আপনি পড়বেন, নামাজ আপনার রিজিকের জিম্মাদার। নামাজ আপনার রিজিকের কি জিম্মাদার। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। নামাজ আমার রিজিকের জমিন, নামাজ আমার রিজিকের কি? পড়বো তো ইনশাআল্লাহ। আর মাত্র বাকি আছে, আর মাত্র 45 দিন রমজানের শুভ দিন। বলেন আর মাত্র 45 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। আর মাত্র কতদিন বাকি? 45 দিন বাকি। দেখেন, যেমন ধরেন বাংলাদেশের নির্বাচন কবে হবে এখনো আমাদের ধারণাও নাই। কবে যে নির্বাচন হবে আল্লাহই জানে, কিন্তু এখন থেকে ওনারা পোস্টার বানায়, বানায় না, ওনারা এখন থেকে সালাম দেয়। সালাম দেয় না, দেয় না? নির্বাচন আর কতদিন বাকি আছে? এত পচা কথা আল্লাহ জানে। এটা এত পচা, এটা মনে হয় আল্লাহকে, এটা আমারও দরকার নাই, বুঝেন নাই কথা? কিন্তু আর মাত্র 45 দিন আছে রমজানের, আমাদের অনেকের খবর নাই। বাস্তব না বাস্তব বলেন? কিন্তু যারা পেঁয়াজ বেচবে তাদের কিন্তু খবর আছে, যারা বুট বেচবে তাদের কিন্তু খবর আছে। ওরা কি ভেজাল লাগে খবর আছে না বুট বেচার লাগে খবর আছে? চিনি বেচার লাগে, সোয়াবিন তেল বেচার লাগে খবর আছে, লেকিন যারা লাগে রোজা রাখছে তারা খবর নাই। আমাদের রোজাটা কেমন জানেন? আমাদের রোজাটা হলো বর ছাড়া বিয়ে বাড়ি। আপনাদের এই গলিটার মধ্যে রোজার বিকেল বেলার কি অবস্থা? হ্যাঁ, জমজমাট কিনা বলেন? তো এই জমজমাটের লেগে রোজা দিছিল। আমাদের রোজা কেমন হয়েছে বলেন? বরসালা বিয়ে বাড়ি। এবার চলেন নিয়ত করি, আমি এবার রমজান রোজা ইনশাআল্লাহ দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম করবই করবি না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। وبلغنا رمضان من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তোমার বিবিও যদি ঈমান বানায় আমল বানায়, তোমার ছেলেও যদি ঈমান বানায় আমল বানায়, তোমার মেয়েটাও যদি ঈমান বানায় আমল বানায়, আমি কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর করার দায়িত্ব আমার, তোমার আখিরাত সুন্দর করার দায়িত্ব আমার। রব কি বলেন? আমি কথা দিলাম। ফালানুহিয়ান্নাহু, এর অর্থ হলো আমি কথা দিলাম। লামে তাকিদ, বারনে তাকিদ সকিলা, অর্থ কি? আমি কথা দিলাম, আমি অবশ্যই তোমাকে দুনিয়ার সুন্দর এক দুনিয়া উপহার দেব, সুন্দর এক জান্নাত উপহার দেব। তাহলে আজ থেকে আমরা কি শিখলাম বলেন? ঈমান, নামাজ, রোজা। বলেন আচ্ছা, ঈমান কত ঘন্টার আমল? 24 ঘন্টার আমল। এবার নামাজ কত ঘন্টার আমল? 24 ঘন্টায় 5 টাইম। রোজা কত ঘন্টার আমল? বছরে 1 মাস। এই গেল 3টা। এরপরে বছরে একবার যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়া, যাদের উপরে হজ করেছে জীবনে একবার হজ করা। তাহলে মোটামুটি আমরা 5টা জিনিস পাইলাম: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার দেখেন এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এবার দেখেন কালিমা, নামাজ, রোজা,
হজ যাকাত ফজর যোহর আসর মাগরিব ইশা আপনি আপনার কাছে পাঁচটা আছে না শুধু হুজুরের কাছে আছে হ্যাঁ আছে না নাই বলেন আবার বলেন কালিমা নামাজ রোজা যাকাত হজ ফজর যোহর আসর মাগরিব ইশা করব তো ইনশাআল্লাহ এবার দেখেন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সুবহানাল্লাহ কয়টা বলেন এই পাঁচটা ছাড়া কি পূর্ণাঙ্গ মুসলমান পূর্ণাঙ্গ মানুষ না পূর্ণাঙ্গ তাহলে এই পাঁচটা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান না পূর্ণাঙ্গ মুসলমান আমি কি বুঝাতে পারছি সবাই এবার দেখেন আপনি বিদেশে যাবেন পাঁচটা লাগবে পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান কি কি পাসপোর্ট টিকিট ডলার বিমান আচ্ছা একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই বিদেশে কবে যাবেন আচ্ছা এবার এই ভবনটা হইতে পাঁচটা জিনিস লাগছে দেখেন রড সিমেন্ট বালি ইট পানি কয়টা আচ্ছা এই পাঁচটা ছাড়া এই ভবনটা কবে হবে তাহলে কালেমা নামাজ রোজা হজ যাকাত ছাড়া জান্নাত কবে যাবেন ফজর যোহর আসর মাগরিব ইশা ছাড়া জান্নাতে কবে যাবেন বুঝে আসছে তো মাশাআল্লাহ আরো পাঁচটা আছে ভাত রান্না করতে কিন্তু পাঁচটা লাগে এক নাম্বার লাকড়ি লাগে দুই নাম্বার ম্যাচ লাগে তিন নাম্বার পাতিল লাগে চার নাম্বার পানি লাগে পাঁচ নাম্বার চাউল লাগে আচ্ছা চাউল আছে আর চারটা নাই ভাত কবে হবে হ্যাঁ তো ফজর নাই আমি জুমাটা আছে আর কি ফজর নাই জুমাটা আছে তো আপনার ইসলাম কবে হবে আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু তাহলে আমার কয়টা লাগবে বলেন কালিমা নামাজ রোজা যাকাত হজ ফজর যোহর আসর মাগরিব ইশা এবার দেখেন এই আঙ্গুলটাকে গ্যাপে দিলেন কেন এখানে দাগ কেটে দিলেন কেন শুধুই তাসবিহ পড়ার জন্য সুবহানাল্লাহ কি বলার জন্য বলেন আপনি মনে করছেন এটা বানাইছে ক্যারাম বোর্ড খেলার লাগে এটা বানাইছে কি লেগা আমার আজকে মনে হয়েছে কোন এক নামাজের রুকুতে গেছি আমি পায়ের আঙ্গুলগুলোর দিকে তাকায় বলতেছি এগুলো সমান সমান দিল কা এগুলোকে মিলিয়ে দিল কা পাঁচটা একসাথে দিল কা আর এটাতে গ্যাপে দিল কা এটার কারণ আমরা আগেই বুঝে আসছি ফতোয়া রশিদের মধ্যে আছে এটা ফতোয়া রশিদের মধ্যে আছে